চৈত্রের বিদায় আর বৈশাখের আগমন, সময়ের প্রভাবে পুরনো বছরের জীর্ণতা ঝেড়ে ফেলে নবপ্রত্যয়ের অঙ্গীকার। তাই তো উৎসবের রঙে সেজে ওঠা, যার আভা ছড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে। বৈশাখ বরণে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সবাই। রঙের প্রলেপে সেজে উঠছে মুখোশ। কেউ সাজছেন চৈত্র সংক্রান্তির আলপনায়, আবার কেউ বা ব্যস্ত মোটিভ নির্মাণে। রং মানেই ভালো লাগা। ছোট থেকে সবাই কম বেশি হোক সবাই রং নিয়ে অবশ্যই খেলা করেছে বা এঁকেছে। এটা এখন এইভাবে করতে পারছি, সবার ভালো লাগছে, সবাই দেখছে, পছন্দ করছে। ছোটবেলায় যখন বাবার সাথে আসতাম তখন দেখতাম আমরা আলপনা করতাম ছাপা এঁকে এঁকে। এখন দিনে দিনে ছাপা জিনিসটা খুব কম, এখন হচ্ছে আলপনা ক্যাটাগরিটা বেশি। তো দেখে হচ্ছে 2-3 জন জুনিয়রের সাথে আসার মনে হলো যে কেন নয়, ওরাও করতে পারে, আমি কেন নয়। রঙই পারে একটা সাধারণ জিনিসকে অসাধারণ করে তুলতে। তো সেক্ষেত্রে সারাক্ষণ এই যে রং নিয়ে কাজ করি আসলে খুবই মজা লাগে। মানে আমরা বলতে গেলে আমরা পারি একটা সাধারণ জিনিসকেও অসাধারণ করে তুলতে। সবই দেখলাম যেগুলো আসলে প্রস্তুতিতে এতদিন ধরে টিভিতে বিভিন্ন ইন্টারভিউতে দেখেছি। এবার যা থিম শুভ্রতার জন্য পাখি বানানো হলো, দেখলাম এটাই পায়রা ছিল। প্রতি বছর যখন এটা কিছু রং আসে, সেই রঙের যে একটা ভ্যারিয়েশনস, সেটাই হলো আমাদেরকে আনন্দ দেয়, আমাদের প্রতি মুহূর্তে এনজয় করতে হয়। তো এই কারণে আমি বলবো যে হ্যাঁ, আমাদের আশা অনেক। আমরা বাঙালি হিসেবে আমাদের ঐতিহ্য, আমরা নতুন বছরকে বরণ করব। এবারও লোকজ মোটিভ আর বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হবে বৈশাখী শোভাযাত্রা। প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। নতুন বর্ষকে আমরা সব সময় নতুন বর্ষকে স্বাগত জানাই নতুন প্রত্যাশা নিয়ে। আমরা চাইব যে এই বিশ্বযুদ্ধ যেটা বিশ্বে যে যুদ্ধটা লেগেছে সেটার পরিসমাপ্তি খুব দ্রুত। পাশাপাশি আমাদের দেশের প্রতিটি মানুষ যেন নিশ্চিন্তে থাকতে পারে, সুন্দরভাবে তাদের জীবনযাপন করতে পারে, এবং সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সবাই যাতে সুন্দর একটা জীবন ব্যবস্থা পায়, সেটাই আমাদের প্রত্যাশা। এটা শিল্পী হিসাবে, শিল্পীর সমাজ হিসাবে আমরা সমাজের কাছে এইটুকুই প্রত্যাশা করি। গ্রাম বাংলার সবচেয়ে শক্তিশালী বিনোদন ছিল একসময় যাত্রাপালা। এখন সেই যাত্রাপালার অশ্লীলতা কিংবা এই অপসংস্কৃতি যুক্ত হওয়ার ফলে এই শিল্পটা প্রায় বিলুপ্ত হতে চলেছে। তো আমরা সেই বার্তাটা, আমি যখন ছাত্র ছিলাম তখন আমরা শুরু করেছিলাম যে যাত্রার যে বিশুদ্ধ চর্চা, সেই বিশুদ্ধ চর্চাটা আসলে থাকা দরকার। এটা আমাদের লোকসংস্কৃতির একটা অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। তো সেই চেতনা থেকে আমাদের ছাত্রী যারা আছে এবং কিছু অ্যালামনি যুক্ত হয়, প্রাক্তনী, তারা মিলেমিশে একটা যাত্রা করে। 2রা বৈশাখ থাকছে আমাদের যাত্রা অনুষ্ঠান, যাত্রাপালা। ওরা বাগদত্তা একটা যাত্রাপালা করবে আমাদের নিজস্ব বিনোদনের জন্য। এটা ইন্টারনাল বিনোদন, সাথে অনেকে বাইরের দর্শক শ্রোতা সবাই আসে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের এটা একটা চাহিদা থাকে আমাদের ছাত্রছাত্রীদের, আমরা পেশাদার যাত্রাশিল্পী যারা আছে তাদেরকে আমরা ইনভাইট করি। হ্যাঁ, সেটা হবে আপনার 3রা বৈশাখ। তো এই যাবতীয় কর্মকাণ্ডগুলোকে আমরা প্রাণ দিয়ে আমাদের শিল্পীরা যে যেখানে আছে আসলে চেষ্টা করে যে নববর্ষটাকে সুষ্ঠু সুন্দরভাবে উদযাপন করে। 5টি প্রধান মোটিভ থাকবে এবার। মূল কাঠামো থাকবে দোতারা, শান্তির প্রতীক হিসেবে পায়রা, লোকজ মোটিভ হিসেবে হাতি ও ঘোড়া, এবং নতুন দিনের সূচনার বার্তা দিতে থাকবে মোরগ। থাকবে রাজারানীর মুখোশ, সরা, ছবি, ট্যাপা পুতুল, পাখি ইত্যাদি ছোট ছোট মোটিভ, যেগুলো থাকবে বিক্রির জন্য। নতুন যে আলো ফোটার সাথে সাথে যে মোরগের ডাক, এটাকে আমরা মাথায় রেখে এই ইন্সপায়ার্ড হয়ে এই মোরগের লোকজ মোটিভটি রেখেছি। কাঠের হাতি, সেই হাতিটি এবার আমরা রেখেছি। এই হাতিটির পরে থাকছে আমাদের শান্তির পায়রার পরে থাকছে আমাদের কাঠের ঘোড়া, এবং এরপরে আমাদের যে সঙ্গীতকে রিপ্রেজেন্ট করে এটা দোতারা। আমাদের লোকজ যে মোটিভ, লোকজ যে যন্ত্র, সেটা বাদ্যযন্ত্র, সেটা হচ্ছে দোতারা। কী নামে হবে, পরবর্তীতে ধাপে ধাপে নাম পরিবর্তন, আবার আগের নামে ফেরত যাওয়া, এইসব বিভিন্ন কিছু হয়েছে।
কিন্তু আমাদের শিল্পী সমাজের আমরা যারা এই যজ্ঞের সাথে সম্পৃক্ত থাকি সব সময় এবং ভবিষ্যতেও যারা থাকবেন, আমার যতটুকু মনে হয় আমাদের ভিতরে এইটা নিয়ে কোনো কমপ্লেক্স নাই। আমাদের মূল জায়গাটা হলো যে এখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতিসত্তা মানে সকল শ্রেণী পেশার মানুষ এখানে কিভাবে একসাথে এই নববর্ষকে আমরা বরণ করতে পারি, সেটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। চারুকলা অনুষদের সামনে থেকে মঙ্গলবার সকাল 9টায় বের হবে বৈশাখী শোভাযাত্রা। ধর্ম বর্ণ নির্বিশেষে 1433 বঙ্গাব্দ বরণে সম্মিলিত হবে সবাই। 12 মাসে 13 পার্বণ। বাঙালির ঐতিহ্যের এই 13 পার্বণের অন্যতম ধারক পয়লা বৈশাখ। পান্তা ইলিশ, লাল সাদা পোশাক, হালখাতার হিসেব নিকেশ, মেলা, শোভাযাত্রা সহ নানা অনুষঙ্গে উৎসব উদযাপনে প্রস্তুত সকলে। নববর্ষের সুরে আগামীর আহ্বানে জোরালো হোক সম্প্রীতির ঐক্য, শান্তি নেমে আসুক, অসাম্প্রদায়িক চেতনায় গড়ে উঠুক নতুন বাংলাদেশ। নববর্ষ বরণে এমনটাই প্রত্যাশা সকলের। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।